হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি পিএলপি ফাইলে পাসওয়ার্ড সেটিং করবেন। দেখা যায় যে আমরা বা ইউটিউবাররা বা বড় বড় ডিজাইনার তারা বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার ইত্যাদি ডিজাইন করার পর সেই ডিজাইনটা যদি ইউটিউবে বা কোথায় আপলোড করার পর তারা একটি লিঙ্ক দিয়ে দেয়, পিএলপি ফাইলে একটা লিঙ্ক দিয়ে দেয়। আর দর্শক কি করে, এই লিঙ্কটাতে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে ফেলে ভিডিওটা না দেখে। একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড করে, দর্শক তার ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখে দর্শক লাইক কমেন্ট ইত্যাদি ইত্যাদি রেসপন্স করবে, কিন্তু দর্শক যদি ভিডিওটা না দেখে তাহলে একজন ক্রিয়েটরের জন্য কোনো লাভই হয় না। তো এই জন্য কি করে, অনেক ক্রিয়েটর আছে তারা যে পিএলপি ফাইল আছে সেই পিএলপি ফাইলের মাধ্যমে একটা পাসওয়ার্ড সেটিং করে। তো আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আপনি পিএলপি ফাইলের মাধ্যমে পাসওয়ার্ডটা সেটিং করবেন। তো পাসওয়ার্ডটা সেটিং করার জন্য প্রথমত আপনি কি করবেন, আপনার যে পিএলপি ফাইলে পাসওয়ার্ড সেটিং করবেন সেই ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর আপনি গুগল ড্রাইভে চলে আসবেন। এরপরে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাক্সেস, এই অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিয়ে আপনাকে যা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে সেন্স একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আবার উপরে এখানে রেজিস্টার, এখানে ক্লিক করে দিবেন। এরপরে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কি হবে, যে কোনো লোক আপনার এই ফাইলটা ডাউনলোড করতে পারবে। তো এরপরে এখান থেকে বের হয়ে যাবেন। আসার পর আবার থ্রি ডটে ক্লিক করে আপনি ফাইলটার লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার জন্য কপি লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার কাজ শেষ। এখন আপনি চলে আসবেন গুগল ক্রোম বাজারে। আসার পর এখানে গুগল ফর্মস লিখে সার্চ করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা গুগল ফর্ম সাইন ইন এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনাকে এখানে নিয়ে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ফর্ম, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনার একটা ফর্ম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পিএলপি ফাইলের পাসওয়ার্ড তৈরি করার জন্য একটা ফর্ম চলে এসেছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই থ্রি ডট অপশনে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইটটা অন আছে কিনা সেটা দেখে নেবেন। ডেস্কটপ সাইটটা অন থাকলে আপনার জন্য খুব ভালো হবে। তো এরপরে আপনি এখান থেকে আনটাইটেল ফর্মস এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি কোন ভিডিওর জন্য পাসওয়ার্ডটা তৈরি করবেন সেই ভিডিওর টাইটেলটা লিখে দিবেন। ধরুন আমি 26 মার্চের পোস্টার ডিজাইন তৈরি করবো, এর জন্য এই পিএলপি ফাইলে একটা পাসওয়ার্ড দিব। তো এর জন্য এখানে 26 মার্চ পোস্টার ডিজাইনটা লিখে দিয়েছি। এরপরে সামনের যে অংশটুকু আছে এটা কেটে দিবেন। এরপর নিচে যে ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, এই ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনি লিখে দিবেন যে ডাউনলোড করতে সমস্যা হলে দয়া করে কমেন্ট করে জানাবেন, বা ডাউনলোড করতে সমস্যা হলে কমেন্ট করবেন, এরকম কিছু একটা লিখে দিবেন। এরপর ধন্যবাদ লিখে দিতে পারেন। এরপরে আনটাইটেল অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চলে আসবেন মাল্টিপল চয়েস, এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েস, এখানে ক্লিক করে আপনি উপর চলে আসবেন। উপর দেখতে পাচ্ছেন শর্ট অ্যান্সার, এই অপশনে ক্লিক করে দিতে হবে। শর্ট অ্যান্সার অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন। এখানে এই সেটিংটা অন করে দিবেন। এরপর থ্রি ডট অপশনে ক্লিক করে নিচের অপশনে ক্লিক করে দিবেন, 2 নম্বর অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনি চলে আসবেন উপরে। আসার পর আপনি এখানে আনটাইটেড কোশ্চেন এখানে লিখে দিবেন পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড লিখে দিচ্ছি। পাসওয়ার্ড লিখে দেওয়ার পর আপনাকে যা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে নাম্বারের এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর 2 নম্বরে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে লিখতে পারবেন। তো পাসওয়ার্ডটা লেখার জন্য এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড লিখবেন, আর এই পাশে আপনি রং পাসওয়ার্ড লিখবেন। তো এখানে টেক্সট অপশনে ক্লিক করে আপনি আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা লিখে দিবেন। তো পাসওয়ার্ডটা 4 সংখ্যার হলে ভালো হয়, তো আমি 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে পাসওয়ার্ডটা কেউ যদি ভুল লেখে তাহলে এখানে কি মেসেজ যাবে তাদের কাছে। তো আমি এখানে কাস্টম এরো টেক্সট এখানে লিখে দিব রং পাসওয়ার্ড। কেউ যদি পাসওয়ার্ডটা ভুল করে তাহলে সেই লেখা দেখবে রং পাসওয়ার্ড, তার মানে সে বুঝে নিবে যে তার পাসওয়ার্ডটা ভুল হয়েছে। তো যাই হোক, এরপরে আমার এখানে কাজ শেষ। এখন আমার এই ফাইলটা আপলোড করতে হবে, এই জন্য সেটিং অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই এডিট অপশানে ক্লিক করে দিবেন। এরপরে আপনার যে ফাইলটা কপি করছেন এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করে দিয়ে এই ফাইলটা এখানে সেভ করে নেবেন। এরপরে চলে আসবেন পাবলিশ অপশনে। পাবলিশ অপশন আসার পর এটা পাবলিশ করে দিবেন। এরপরে এখানে আবার পাবলিশ করে দিবেন। তো এখানে আপনার আরেকটা কাজ আছে, তো আমাদের এখানে লিঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যায়, এই জন্য আমরা লিঙ্ক ছোট করব। লিঙ্ক ছোট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন শর্ট ইউআরএল, এই অপশানে ক্লিক করে দিবেন। এরপরে কপি অপশানে ক্লিক করে দিলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। এরপরে পাবলিশ অপশানে ক্লিক করে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাজটা শেষ। এখন আপনি ইউটিউব ইত্যাদিতে যে কোনো জায়গায় আপনার এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন, বা লিঙ্কটা আপনি শেয়ার করে দিলে যে কোনো লোক আপনার এই ফাইলটা ডাউনলোড করতে হলে এই পাসওয়ার্ডটা দিয়ে ডাউনলোড করতে হবে, নাহলে সে ফাইলটা ডাউনলোড করতে পারবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পিএলপি ফাইলে পাসওয়ার্ড তৈরি করবেন বা পাসওয়ার্ড অ্যাড করবেন
তো এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।